আইন মনে করে যে প্রতিটা কাঠামো তৈরি করার জন্য বেশ কিছু উপাদান দরকার। আমরা হিউম্যান বডি একবার পানি থেকে শুরু করে পানি, হাড়, মাংস, শিরা, উপশিরা, অজস্র সমন্বয়ে গঠিত আমরা একটা হিউম্যান বডি। এগুলির কোনো একটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মৃত্যু অবশ্যম্ভব হবে। বডি থেকে সে পানি বের করে ফেললে বাঁচবো না, হাড় বের করে ফেললে বেঁচে থাকা সম্ভব না। আমাদের স্ট্রাকচারাল একটা কাঠামো ঠিক থাকবে না। আসে বসুন, কোন দিকে এই সে একদিকে চেপে যান, সে মাঝখানে স্পেস করে দেন ঢোকার জন্য। তাহলে আইনের স্ট্রাকচারটা কত, আইনের স্ট্রাকচার কি টোটাল আমরা যখন আইন বিজ্ঞানটা পড়বো ফার্স্ট পেপারটা, তখন আমাদের আইন বিজ্ঞান অজস্র চ্যাপ্টার এটা নিয়ে কাজ করছে। আইন বিজ্ঞান আমাদেরকে বলে দিবে কোনটা কাকে বলে। কারণ আপনার কাছে যেটা অবহেলা, আইনের কাছে সেটা অবহেলা না হইতে পারে। আইন ঠিক করবে কোনটা অবহেলা, কোনটা অবহেলা না। আইন বিজ্ঞান আমরা দেখবো আইন কাকে বলে, ও বলে দেবে এইরকমটা হলে এটা হচ্ছে আইন, এটা না হলে এটা আইন না। তারা আইন আমাকে একটা ডাইমেনশন দেখাচ্ছে যে এটা হচ্ছে আইন, আমি আইনটাকে চিনে নিব। এরপর হচ্ছে আইন আমাকে অধিকার কাকে বলে বলবে, হোয়াট ইজ দ্য রাইট, এটা রাইট কি। আইন বিজ্ঞান আমাকে এটা এক্সপ্লেন করে বোঝাবে যে আইন এটা হচ্ছে অধিকার, এবং এত ধরনের অধিকার হইতে পারে, এভাবে অধিকার তৈরি হয়, এভাবে অধিকার শেষ হয়। এবার আইন আমাকে বলবে দখল সম্পর্কে, দখল কাকে বলে, কোনটুকু দখল, কোনটুকু বলে দখল না। এটা আমার কতটুকু কাছে থাকলে দখল, বডিটা কাছে থাকলে দখল, না এখানে থাকলে দখল, না ওখানে থাকলেও কি আমার দখল হবে কিনা। দখলটা বলতে কি বোঝাবে? আচ্ছা, কিছু জমি আমাদের দখলে নাই, গ্রামের বাড়িতে আছে বা কোথাও কিনেছে ওখানে আছে, আমি তো ওখানে নাই, ওটা কি আমার দখলে বুঝাবে না আমার দখলে বুঝাবে না? হ্যাঁ, আইন বলবে যে ওইটাও দখল বুঝাবে, ওইটা হচ্ছে গিয়ে আইনগত দখল, সরাসরি দখল না, কিন্তু ওইটাও এক ধরনের দখল। আমার কাগজপত্র কিনেছি না, আরেকজন আমার কাছে বিক্রি করে তা বললো না আজকে থেকে আমি নিঃশর্তবান হলাম, দখল দিয়ে দিলাম, তো উনি তো দখল ছেড়ে দিলেন, তাহলে আর কেউ নাই মানে তো আমারই তো দখল থাকার কথা। আইন এটা ঠিক করবে দখল কাকে বলে। আইন বলবে মালিকানা কাকে বলে, আইন বলবে দায় কাকে বলে, কোনটা দায়, কার উপর দায় বর্তাবে। আইন বলবে আমাদের ব্যক্তি সম্পর্কে বলবে, আইন আমাদের বিভিন্ন প্রথা সম্পর্কে বলবে, আইন আমাদের বিভিন্ন আদালতের সিদ্ধান্ত নিয়ে বলবে। এগুলি বলবে কেন? আমি পৃথিবীর যেখানেই যাব সেখানেই দখল নিয়ে আইন আছে, সেখান নিয়ে মালিকানা নিয়ে আইন আছে। পৃথিবীর সব দেশে মালিকানা নিয়ে আইন হয়। মানুষ যখন আছে, সম্পদ যখন আছে, মালিকানার ব্যাপারটা আসবে কি সারা পৃথিবী। তাহলে আইনের কতগুলি মৌলিক কাঠামো সারা পৃথিবীতে এর মধ্যে আছে। ওখানে কোথাও না কোথাও দায়িত্ব কর্তব্যের কথা বলা আছে, ওখানে মালিকানার কথা বলা আছে, ওখানেও দখলের কথা বলা আছে, ওখানে অধিকারের কথা বলা আছে। এরকম বিভিন্ন কতগুলি মৌলিক বিষয় যেগুলি কেউ এর বাইরে না। মানব চিন্তা করতে গেলে এর বাইরে সে চিন্তা করতে পারবে না। এই কারণে আইন বিজ্ঞান বলছে যে আমরা মূলত আইনটাকে নিয়ে এই পর্যায়ে কাজ করব, যেন আইন সম্পর্কে আমাদের একটা ধারণা পৌঁছে আইনের মধ্যে কী কী আছে। এটা ধারণা হইলে আমার কী হবে, আমি যদি জানি যে এটা দখল ব্যাপারটা এইরকম, তাহলে দখল নিয়ে যখন আমি আইন বানাবো আমি তো জানি যে এটা দখলের মধ্যে পড়ে কি পড়ে না, তাহলে তাকে এই দখলটা দেওয়ার জন্য কী কী নিয়ম করলে ভালো হয়। এই কারণে এটাকে গ্রামার বলা হয়েছে, যে আইনের যেমন একটা গ্রামার লাগে, সব কিছু একটা গ্রামার লাগে। হ্যাঁ, এটা সঙ্গীতের একটা তালের একটা গ্রামার আছে। আপনি কোন তাল থেকে কোন তালের সাউন্ডটা নেবেন, প্রতিটা বীণা বলি আর আমরা গিটার বলি, প্রতিটার একটা ছন্দের একটা নির্দিষ্ট মাত্রার চাপ দিলে নির্দিষ্টই শব্দ হইব। এটা একটা গ্রামার। কোন লয়ের কোন গ্রামার ল গ্রামারের বাইরে না, এটা সব কিছুই একটা গ্রামারের মধ্যে চলে। আমাদের আইন এইরকম গ্রামারের বাইরে না। এটাও টোটাল জুরিসপ্রুডেন্স আমাদের এগুলি নিয়ে বলবে, দখল কি, মালিকানা কি, অধিকার কি, আদালতের সিদ্ধান্ত কি। সারা পৃথিবীতে কোর্ট আছে, আদালত হয়, সিদ্ধান্ত হয়, তাহলে এগুলির সিদ্ধান্ত কি কোনো ভ্যালু আছে? আইন বিজ্ঞান বলে দিবে ভ্যালু আছে কি। পুরো আইন বিজ্ঞানের মেন ফর্মটাই হচ্ছে ওইগুলোর সম্পর্কে কাকে বলে আমাদের বলবে, কী কী প্রকার আছে এগুলি বলবে, কীভাবে এগুলি পাওয়া যায় এগুলি বলবে, কী করলে আমি অধিকার হারাবো, কী করলে আমার অবহেলার সাজা হবে, কী করলে আমার শাস্তি হবে, কী করলে আমার দখল পাবো, কী করলে আমি মালিকানা পাবো, কী করলে পাবো না, এটিও বলবো।
সো সামারাইজ হচ্ছে আমাদের আইনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলি আছে এগুলি ব্যাখ্যা আমাদের পড়ানো হবে এই পার্টে। আমরা এই পার্ট জুড়ে শুধু এগুলিই পড়বো, কাকে বলে, কী কী বৈশিষ্ট্য, কীভাবে পায়, কীভাবে হারায়, কত প্রকার, কী কাজে লাগে, কখন কাজে লাগবে না। পুরো আইন বিজ্ঞান এগুলি নিয়ে বলবে, কারণ সারা পৃথিবী এটা নিয়ে আসে। পৃথিবীর টপ টু বটম যেখানে মানুষের বাসস্থানের কথা বলবে মৌলিক চাহিদা হিসাবে, তখন বাসস্থান মানে একটা দখলের ব্যাপার থাকবে, দখলে কেউ একজন মালিক হবে, ওখানে একটা ভাড়াটিয়ার অধিকার থাকবে, ওখানে ভাড়াটিয়ার কিছু দায় দায়িত্ব থাকবে। এগুলির বাইরে তো মানুষ না, আপনি আমি মানুষ পৃথিবী যে প্রান্তে যাই এগুলির বাইরে আমরা যেতে পারবো না। এখানে কোনো অবেলা করবে, অবেলা ঘটতে পারে, এগুলি ঘটবেই মানুষের সাথে। তখন আইন বিজ্ঞান বলছে যে আমরা এই বিষয়টাকে এক্সপ্লেন করে বলে দেব যে গ্রামার হচ্ছে এতটুকু, আপনি গ্রামারের বাইরে যেতে পারবেন না, গ্রামের বাইরে গেলে এটা আপনি এই সুবিধাটা পাবেন না। আমরা দেখি আইন বিজ্ঞান সংজ্ঞার মধ্যে আমাদের এটা তাহলে মৌলিক আলোচনা আমরা করলাম যে মূলত টোটাল পড়াটা দিন শেষে এইটা তো জাস্ট ইনার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তাহলে আমরা প্রথমে বলছি আইন বিজ্ঞানের সংজ্ঞা দাও, যে বিদ্যা সমাজে বিদ্যমান আইন সম্পর্কে পর্যালোচনা করে। আইন বিজ্ঞানের সংজ্ঞা ফার্স্ট পেজে